হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো বিশুর বোকামি নামের এই নাটকটি নিয়ে। এই নাটকটির পার্ট 2 কবে আসতে চলেছে সেটি জানার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বিশুর পাকামো গল্পটি পার্ট 1 দর্শকদের মন জয় করে নিয়েছে। গ্রাম বাংলার পটভূমিতে তৈরি এই নাটকটি একধারে যেমন হাস্যরসে ভরা, তেমনি এর সরলতা আপনাকে মুগ্ধ করবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছে বিশু, যার সহজ সরল বা কিছুটা পাগলাটে স্বভাব গল্পের মূল আকর্ষণ। তো এই গল্পের পার্ট 1-এ আমরা দেখেছি গল্পের শুরু হয় বিশুর পেয়ারা বাগান পাহারা দেওয়া নিয়ে। গ্রামের মেয়েরা বাগান থেকে পেয়ারা চুরি করতে এলে বিশু তাদের ধরে ফেলে। কিন্তু মজার বিষয়টি হলো, শ্রাবণী নামের একটি মেয়ে যখন তাকে ভালোবেসে আই লাভ ইউ বলে, বিশু তার অর্থ বুঝতে না পেরে সেটাকে পেয়ারার দাম দেওয়ার কোনো ফন্দি মনে করে। বিশু তার দাদার কাছে ইংরাজি শিখতে চাইলে তার দাদা তাকে মজার ছলে মাত্র 3টি শব্দ শেখায়: ইয়েস, নো এবং ভেরি গুড। বিশু এই শব্দগুলোর মানে না জেনেই যেখানে সেখানে ব্যবহার করতে শুরু করে, যা নাটককে চরম হাসির খোরাক যোগায়। নাটকের মোড় ঘোরে তখন, যখন গ্রামের একটি খুনের ঘটনা ঘটে এবং পুলিশ তদন্তে আসে। বিশু পুলিশের প্রশ্নের উত্তরে তার শেখা 3টি শব্দ ইয়েস, নো, ভেরি গুড ব্যবহার করে নিজেকেই বিপদে ফেলে দেয়। পুলিশ মনে করে বিশু খুনের বিষয়ে সব জানে, কিন্তু আসলে সে ইংরেজি শব্দগুলোর মানেই জানত না। শেষ পর্যন্ত তার দাদা থানায় গিয়ে পরিস্থিতি সামলে দেন এবং পুলিশ মশাইকে ভালো করে বুঝিয়ে বলেন যে কী আসলে ঘটনাটি। বিশুর চরিত্রে অভিনয় শিল্পী এবং এক্সপ্রেশন এবং কথা বলার স্টাইল দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। বিশেষ করে পুলিশের সাথে তার কথোপকথনের দৃশ্যটি ছিল সবথেকে উপভোগ্য। গ্রামীণ পরিবেশ এবং সাধারণ সংলাপ নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছে। বিশুর বোকামি একটি হালকা মেজাজের বিনোদনমূলক নাটক। আপনি যদি জটিলতাহীন এবং নির্মল হাস্যকর কোনো নাটক খুঁজতে থাকেন, তবে এই নাটকটি খুবই সুন্দর এবং আপনারও এটা দেখে ভালো লাগবে। বিশুর এই সরল বোকামি আমাদের মনে করিয়ে দেয় যে অতিরিক্ত চালাকির ভিড়ে সরলতা আজও কত দামি। এই নাটকটির পার্ট 2 আসতে চলেছে খুবই শীঘ্রই।